শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি অনেক অনেক ভালো আছো, সুস্থ আছো। তন্ময় পাপিয়া ব্লগ চ্যানেলের নতুন একটি ভিডিওতে ওয়েলকাম জানিয়ে আজকের ভিডিওটা শুরু করলাম। তো উঠেছিলাম 7টার সময়, এখন বাজে 7:40। 7:40 থেকে আমার ভিডিওটা শুরু করলাম। আর আজকে হচ্ছে রবিবার, আমার মেয়ে কিন্তু ঘুমাচ্ছে আর ওর বাবাও ঘরে আছে, দুজনেই ঘুমাচ্ছে। বেলার বাসি থালা বাসন মাজা কমপ্লিট, তোমাদের সাথে আজকে শেয়ার করিনি। তো আমি তাড়াতাড়ি করে মেজে নিয়ে চলে এসেছি। আমার মেয়েটা আজকে জানি না সকাল থেকে কেন শুধু উসপাস করছিল, তো তার জন্য আমি তাড়াতাড়ি করে থালা বাসনটা মেজে নিয়ে চলে এলাম। ওর বাবা অনেক রাতে ঘুমিয়েছে, তাই ভাবছি ও উঠে যদি কাঁধে ডিস্টার্ব করবে, একটু বেলাতে উঠবে আজকে রবিবার যেহেতু। তো কালকে রাতেরবেলা ভিডিও রেকর্ডিং করেছে অনেকটা টাইম ধরে, তাই জন্য আর ডিস্টার্ব হবে বলে আমি তাড়াতাড়ি করে থালা বাসনগুলো মেজে নিয়ে এসেছি। তো চলো সঙ্গে থাকো, এখন বাড়ির কোনো কাজই হয়নি, শুধুমাত্র থালা বাসনটা মেজেছি। তো সঙ্গে থাকো, দেখতে থাকো, আশা করছি ভিডিওটা ভালো লাগবে। রাতের বেলা জলের বোতলগুলো যে যার মতো ছড়িয়ে ছিটে পড়েছিল, বিস্কুটের কৌটোটা সব আমি উপরে যে যার জায়গায় এখন তুলে দিচ্ছি। আর ওই ব্যাগের মধ্যে বোতলগুলো ভরে নিলাম। আর আমার মেয়ের এই ব্যাগটা দেখো, ছোটো ব্যাগটা, ও সারাক্ষণ নিয়ে ঘোরে আর খেলা করে, সেটাও ফেলে রেখেছিল। এবার তোমরা আমার পায়ের দিকটা লক্ষ্য করো, একটা ইঁদুর দেখো কেমন ছুটে পালালো। আমি তো দেখে খুব ভয় পেয়ে গেছিলাম, যেন ইঁদুরের কি অবস্থা ভাবো। ওই যে ওখানটায় চেয়ারে জামা কাপড় ভাঁজ করা আছে, ওর মধ্যে দেখি ঢুকে পড়েছিল। আর আমি যেই ওই যে ওটাকে ঝাড়লাম, ঝেড়ে ভালো করে সোজা করে পেতে দিতে গেছে, আমার পায়ে লাম মেরে পড়েছে জানো তো। ভয়ে আমি আঁতকে উঠেছি। এখন করে আমাদের ঘরে এত ইঁদুর হয়েছে জানো, দিনের বেলাও সামনে ঘোরাফেরা করে। আমার মেয়ে যদি এই বারান্দায় এসে না আমাকে ডাকবে, যদি আমি রান্নাঘরে থাকি, ও ইঁদুর ঘরেও দেখেছে, তাই ভয়ে না আসতে চায় না। ও ওখান থেকে চেঁচাবে, আমাকে এসে নিয়ে যেতে হবে। তো আগের দিনে দেখো রান্নাঘরের এই জায়গাটার লাইটটা না খুলে নিয়ে, ওই ইট এসেছিলো রাতের বেলা, তো ইটের ওখানে দেওয়া হয়েছিল আর লাগানো হয়নি, তাই আমি লাইটটা এখন লাগিয়ে নিয়ে ঘর বারান্দাটা তো ঝাড় দেওয়া হয়েই গেল ইঁদুরের গল্প বলতে বলতে। তো এইখানে দেখো এখন থালা বাসন মেজেছিলাম, সেইগুলোকে এখন সরিয়ে সরিয়ে ঝাড় দিয়ে নিচ্ছি, রান্নাঘরটাও তাই। তো ঝাড় দেওয়া তো হয়েই গেল, নোংরাগুলোকে আমি এখন তুলে নিচ্ছি। বাসি গেটের সামনেটা একটু ন্যাতা দিয়ে নিলাম, প্রত্যেক দিনই তো দিই, তো প্রত্যেক দিনের মতো আজকেও দিয়ে নিচ্ছি। আর রান্নাঘরটাও দিয়ে নিলাম একটু, আজকে আর ঘর বারান্দা কোথাও দিইনি, শুধু ওই গেটের সামনেটুকুই দিলাম। আলু ভাজা কাটছি সকালবেলা পান্তা ভাত খাওয়ার জন্য। আমাদের প্রত্যেক দিনই বলতে গেলে আলু ভাজাই হয়, অন্য কিছু আমার বরাবর পছন্দ করে না। আলু ভাজা তো বসিয়ে দিয়েছি, এদিকে দেখছি বোতলের তেল ছিল অল্প, যেটুকু তেল ছিল সেটুকু দিয়েই বসিয়ে দিয়েছি। দিয়ে আমি এখন তেলটাকে ঢেলে নিচ্ছি। তেল আনা আছে ঘরে, কিন্তু ওই যে কাগজের তেল না, ওটাকে ঢালা হয়নি বোতলে। আমার বর কিন্তু এই তেলগুলো ঢেলে দেয় যখনই ঢালার হয়, আমার ঢালতে গেলে কখন দেখবো শুধু নাক চুলকাচ্ছে, চোখ চুলকাচ্ছে, এইসবই হয়। তো তার জন্য তেল ঢালা কাজটা আমি করি না। এখন কিন্তু আমার নাক চুলকাচ্ছে জানো, তেল ঢালতে এসে আমার এরকমই হয়। কোনো কাজ মন দিয়ে করতে চাইলে তখনই কোথাও চুলকাবে, হাত বন্ধ থাকলে এটা হয়। মেয়ের জন্য খিচুড়ি বসিয়ে দিয়েছি। কারেন্ট চলে গেছে, আমার মেয়ে দেখো হো হো করছে এখন। তো চলো ওকে তুলি। কারেন্ট হচ্ছে সব থেকে ঘুম ভাঙার বড় অস্ত্র। ঘুম ভালো হয়েছে? ঘুম ভালো হয়েছে? ভালো হয়েছে। খিচুড়িটা বেড়ে নিচ্ছি, ওকে খাইয়ে দেবো এবার। আর ওর বাবা কিন্তু এখনও ঘুমাচ্ছে, ওঠেনি। তো আমার মেয়েকে খাওয়াতে বসে যে আমার কী জ্বালা ভোগ করতে হয়, ওই যে দেখো দিচ্ছি, এক গাল কোনো রকম নিল, আর এক গাল নেবে, তারপর 2-3 গাল খাওয়ার পর তো আর একদমই খেতে চায় না জানো তো। ওইদিকে দেখো মশারি টাঙানো, ওর বাবা কিন্তু এখনও ঘুমাচ্ছে, আর এদিকে খাচ্ছে, আর ও ক্যামেরাতে কেমন ভঙ্গিটা করছে দেখো। খুব পেকেছো নাও, হাটিমাটিম দেবো, হাটিমাটিম দেবো। খেতে বসেছে, খাবে না ও, এখন হাটিমাটিম দেখবে তারপরে খাবে। তো আমি তো ভিডিও করছি ফোনে এখন, তো ওকে হাটিমাটিম না দিলেও খাবেও না। দুগাল নিয়েছে, নিয়ে এখন নিতে চাইছে না, এখন হ্যাঁ হ্যাঁ করছে। ওই নিয়ে পুকুর দিকে গিয়ে জেঠিমা মাছ ধরছে ওখানে ছিপ দিয়ে, তো ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার মেয়েকে একটু জল খাওয়া বলে গেছিলাম, গিয়ে দেখছি গাছে কতগুলো উচ্ছে হয়েছে। দেখো হাতে ধরে আছে গ্লাস, আমার হাত যন্ত্রণা করছে। এক হাতে মেয়ে আর এক হাতে গ্লাস, এক গ্লাস উচ্ছে হয়ে গেছে। আর আমার মেয়ের হাতে ওই দেখো কত বড় একটা উচ্ছে। তো চলো এখানে নিচে নামিয়ে তোমাদের উচ্ছেগুলো দেখাই। বা হাত যন্ত্রণায় ছিঁড়ে যাচ্ছে। উচ্ছে হয়েছে কিন্তু এক সাজের উচ্ছে হয়ে গেছে, দেখো কতগুলো উচ্ছে হয়েছে। গাছগুলো সব ওই উপর দিকে উঠে গেছে, টেনে টেনে গাছ নামিয়ে তারপরে এই উচ্ছেগুলো পারলাম। ঘুম থেকে উঠেই আগে চলে গেছিলো বাজারে, বাজার থেকে দেখো আলু নিয়ে চলে এসেছে, আর এখানে নিয়ে এসছে এই যে চিকেন। তো চলো চিকেনটাকে ঢেলে নিই। মাংসটাকে আমি এখন ভালো করে জলে ধুয়ে নিচ্ছি, আর একটু বড় বড় পিস করে দিয়েছিলো জানো তো, তা সেগুলোকে কেটে ছোটো ছোটো করে নিচ্ছি। আর
আর বন্ধুরা, তোমরা যারা আমার ভিডিওটা দেখছো অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, আর একটা করে লাইক কমেন্ট করে দিও প্লিজ। বলছিলাম না জেঠিমা ছিপ ফেলছে, তো ওই দেখো 4টে মাছ দিয়ে গেছে। মাছগুলোকে কেটে ধুয়ে নিয়ে এবার চলো। মাংসের জন্য আমি এখন আদা রসুনটা শিলে ভালো করে বেটে নিচ্ছি। তোমরা কারা কারা শিলে বাটনা বাটো কমেন্ট করো। শিলের মশলা খেতে কিন্তু ভালো লাগে বেশি, ওই যে মিক্সার মেশিনে অতটা টেস্ট হয় না শিলের মতো। তো এখন পেঁয়াজটাকেও কেটে গুছিয়ে নিচ্ছি সব কিছু। গ্যাসে তরকারি বসিয়ে দিয়েছি, উনুনে ভাতটা করব, তাই ভাতটা এখন করিনি। তরকারিটা জল ঢেলে দিয়ে তারপর উনুনে ভাত বসাবো। আগের দিনে সেই নাড়া কুটি আছে, সব সেইগুলোকে শেষ করতে হবে আগে, ভাত করে করেই শেষ করব। অন্ধকার দেখছো কেমন, কিছু বোঝা যাবে না, তাই জন্য তোমাদের সাথে এখানে কিছু শেয়ার করছি না। এখন কারেন্ট যদি আসে তারপরে দেখাবো তোমাদেরকে। চলো এখন চিকেনটা এই যে কষা হচ্ছে। মাংসটা দেখো কত সুন্দর তেল ছেড়ে দিয়েছে। এই যে জেঠিমাদের ছাগলের কাছে আমার ওই পান্তার আমানিটা সকালবেলা দিয়ে দিলাম, ওরা খেয়ে নেবে। এই যে দেখো এইদিকে শুয়ে আছে সব ওরা। আমি চলে এসেছি এখন ওই পান্তা খাওয়া থালা বাসনগুলো ধুয়ে নিতে। ভাত তো বসাইনি, বললাম উনুনে বসাবো, তার জন্য তরকারিটা আগে বসিয়ে দিয়েছি, কষানো হচ্ছে দিকে আমি এদিকে চলে এসেছি পুকুর ঘাটে থালা বাসনগুলো এখন ধুয়ে নিতে। আমার ওই ভাতের হাঁড়িটা দেখছো, ওই গালাটা না একদম ছেড়ে গেছে। হাঁড়িটাও আমি ছাড়তে পারছি না। দেখবে পুরনো জিনিসের মায়া না অত সহজে ত্যাগ করা যায় না। দুজনের জন্য ভাত বেড়ে নিয়ে চলে এসেছি। ওই যে 5 মিশালি একটা চচ্চড়ি করেছি, এটা তো তোমাদের সাথে শেয়ারই করিনি। পটল, ঢেঁড়স, ডাঁটা, কুমড়ো সব কিছু দিয়ে একটা চচ্চড়ি করেছি নিরামিষ। আর ওই স্যালাড আছে। পেঁয়াজটা কিন্তু আমার পাতে এক্সট্রা, ও খায় না। আর এইখানটা চিকেন কষাটা এই যে বেশি ঝোল করিনি, মাখা মাখা মতো করেছি। চলো খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নিই। স্নান করতে যাওয়ার সময় জামা কাপড়গুলো নিয়েছিলাম, আমার মেয়ের কয়েকটা জামা কাপড় আজকে আর মানে এক্সট্রা করে কাচিনি, স্নান করতে যাওয়ার পথে নিয়ে চলে গেছিলাম। তো সেগুলো ধুয়ে এনেছিলাম, খাওয়া দাওয়া করবো বলে, আর তখন আর মেলা হয়নি, দেরি হয়ে গেছিলো বলে। তাই এখন দেখো খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়ে সবগুলোকে মেলে দিচ্ছি। সকাল থেকে এই পর্যন্ত কাজের আর শেষ নেই। তো একটু ক্ষান্ত হলাম, কাজ আছে এখনও, থালা বাসন মাজা হয়নি, তো একটু রেস্ট নিয়ে তারপরে করব ভাবছি। এখন একটু ঘুমিয়ে পড়ি, চলো পরে আবার কথা হচ্ছে, একটু রেস্ট নিয়ে নিই। এখানে দেখো ঘাস উঠে না ভরে গেছে, যে ইটের চারদিক দুদিক থেকেই ঘাস উঠে গেছে। তো আমার মেয়ে দেখছো, আমি এখানে ঘাস তুলতে বসেছি, আমার মেয়েও কিন্তু ওখানে এসে বসে পড়েছে, একটাও পারফিউমের কৌটো নিয়ে বসে আছে। এই যে ঘাসগুলো না রাতের বেলা যাওয়া আসা হয়, আর কোথায় সাপ টাপ ঢুকে থাকবে বুঝতে পারবো না, তো বাই চান্স বলা যায় না বলো। তো এখন ঘাসগুলো ওই জন্য আমি সব তুলে দিচ্ছি। ঘাস তুলতে তুলতে এবার আমাদের সাথে কী কাণ্ডটা ঘটে তোমরা শুধু দেখতে থাকো। আমি তো এখন দিব্যি মনের আনন্দে মানে মনের নিজের মতো করে কাজ করছি, আমি তো আর জানি না এখন এটা ঘটবে। তো দেখো এই মাত্র শুরু হবে এবার, তো ছুট পাড়াপাড়ি আর তোলপাড় সব কিছু যেন ওলট পালট। দেখতে পাচ্ছ কি অবস্থা, ওই দেখো আমার বর এসে আমার মেখে নিয়ে ছুটছে। তোমরা কি ভাবছো বলো তো, কমেন্টে জানিও কি হয়েছে। তো দেখো তোমরা এবার দেখতে পাবে কি হয়েছে বুঝতে পারছো। আমি তাড়াহুড়ো করে ছুটে ছুটে জামা কাপড়গুলো তুলছি, মানে কি বলো তো, বৃষ্টি এসছে, মানে হঠাৎ করে না শাঁ শাঁ করে আওয়াজ হচ্ছে, ব্যাপারটা বুঝতেই পারলাম না। ওদিকে জেঠিমা তাড়াতাড়ি করে ছাগল আনতে ছুটছে, দেখো সবাই ছোটাছুটি করছে। বৃষ্টি এত জোরে আসছে কি বলবো, মেঘ নেই, অতটা কিছু বোঝাও যাচ্ছিল না যে বৃষ্টি হবে বলে। হঠাৎ কোত্থেকে জানি না বৃষ্টি চলে এলো। জেঠিমা তো একবার ছাগল নিয়ে এদিক একবার ওদিক, মানে হঠাৎ করে বৃষ্টিটা শাঁ শাঁ শব্দে চলে এসছে, বোঝা যাচ্ছিল না যে বৃষ্টি হবে বলে। দেখো আমার মেয়ে এখন ঘর থেকে হাত বাড়িয়ে বাড়িয়ে বৃষ্টির জল ধরছে। তোমরা কি এরকম ধরো কেউ? আমার মেয়েও কিন্তু বড় হয়ে গেছে, বৃষ্টি হলে বৃষ্টির জল ধরে হাত দিয়ে দিয়ে। তো আমি এখন দেখো ওইখানটায় বালতি পেতে দিচ্ছি। বৃষ্টির জলগুলো কিন্তু না ভাত খুব সুন্দর হয়, আর ওই কাগজ দিয়ে জল পড়ে, পরিষ্কার একদম কলের জলের মতনই জল পড়ে। এই মেয়ে কল থেকে জল নিয়ে চলে এলাম, বোতলের জলগুলোকে একে একে সব নিচে নামিয়ে রেখে দিচ্ছি, আর ডাবরের জলটা রান্নাঘরে রাখি, বোতলগুলো নিয়ে ঘরে রাখি। বৃষ্টি থামার পর তারপরে কিন্তু আমি কলে গেছিলাম।
আজকে লুচি করব, তাই জন্য ময়দা বের করে এনেছি। আর আমার মেয়ে ময়দাতে যেন হাতটা নিয়ে চটকে দিল ময়দাতে, তার জন্য ওর হাতটা নিয়ে আমি ওর মুখে ঘষে দিয়েছি। ও তো খুব খুশি, আবার নিজে নিজেই মাখছে, এই দেখো। তো ওই সব কাজ দিলেও কিন্তু খুব ভালোই পারে, দেখতে পাচ্ছ কেমন করছে মুখটা নিয়ে। এই দেখো পুরো মুখটা সাদা করে ফেলেছে। তো চলো আমি এখন ময়দাটা মেখে নিই, তেল দিয়ে একটু ময়াম দিয়ে নিচ্ছি। আর আমার মেয়ে কিন্তু ক্যামেরার সামনে ও সারাক্ষণ এখন ঘুরঘুর করতেই থাকবে, তোমাদের সাথে ওই কদিন পর দিয়ে ভিডিও বানাবে। দেখো ওই ক্যামেরার ভিতর ঢুকে যাচ্ছে এসে, আবার ক্যামেরার সামনে ভালো করে দেখাচ্ছে। গরম গরম লুচি মাংস তরকারি দিয়ে আর ভাতও ছিল সাথে। রাতের খাওয়া দাওয়া কিন্তু আমাদের কমপ্লিট। এই দেখো বিছানাও করে নিয়েছি, এবার আমরা ঘুমো করবো, তাই তো মাম? তো বিছানাও করা হয়ে গেছে, এখন বিছানায় বসে বসে তোমাদের সাথে ভিডিওটা এন্ড করতে এলাম। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্ত। যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থেকো। এই দেখো আমার বাচ্চা দেখো কেমন করছে। বাচ্চারা এখন ঘুম পেয়ে গেছে, তো এখন আমাকে ধরে ঝুলোপালা করছে। গুড নাইট, সবাই সুস্থ থেকো, ভালো থেকো। দেখা হচ্ছে নতুন একটি ভিডিওর সাথে। টাটা।